সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমরা ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 20-10-2023 সালে এবং এটি 40 মার্কের পরীক্ষা ছিল এবং সময় ছিল 60 মিনিট। প্রথমে দেওয়া ছিল বাংলা অংশকে 1 নম্বরে দেওয়া ছিল সন্ধি বিচ্ছেদ করুন। তো সন্ধি বিচ্ছেদ প্রথমে ক নম্বরে দেওয়া হয়েছে মহোৎসবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযোগ উৎসব, এটা এখানে মাঝখানে যোগ হবে, মহাযোগ উৎসব মহোৎসব। খ নম্বরে দেওয়া আছে সংঘাতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ সংঘাত, সময়ের নিচে যে হসন্ত হবে। 2 নম্বরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বরে দেওয়া আছে যিনি বিদ্যা লাভ করেছেন সেটি হচ্ছে কৃতবিদ্য, যিনি বিদ্যা লাভ করেছেন তাকে বলা হয় কৃতবিদ্য। খ নম্বরে দেওয়া আছে পরে জন্মেছে যে, সেটা হচ্ছে অনজ, পরে জন্মেছে যে তাকে বলা হয় অনজ। 3 নম্বরে দেওয়া আছে এক কথায় উত্তর দিন। ক নম্বরে দেওয়া চাচা কাহিনী গ্রন্থের লেখককে, চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। খ নম্বরে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য বিখ্যাত, আর এটার জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 4 নম্বরে দেওয়া অনুচ্ছেদ লিখুন। মেট্রো রেল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলতেছে। তো সেটা হচ্ছে 2012 সালের ডিসেম্বরে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মেট্রো রেল প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দ্বারা অনুমোদিত হয়। প্রকল্পের জন্য মোট 5টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন 1, 2, 4, 5 এবং 6। এটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা এর অর্থায়নে দ্য ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভে মূল্যায়ন করা হয় এবং এমআরটি লাইন 6 নামে মেট্রো রেলের জন্য প্রথম এমআরটি রুট নির্বাচন করা হয়। প্রকল্পের মোট ব্যয় আনুমানিক $2.82 বিলিয়ন, যার মধ্যে জাইকা 0.01% সুদের হারে প্রায় 75% বা $2.13 বিলিয়ন প্রদান করেছে। বাকি 25% তহবিল দেবে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালের জুন মাসে নির্মাণ কাজের সূচনা শুরু করে। বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 নভেম্বর 2022 সালে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়। মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 50 টাকার মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করে। উদ্বোধনের পরের দিন 29 ডিসেম্বর 2022 সালে যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। মেট্রো রেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের প্রথম চালক হলেন নারী চালক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা। এরপরে দেওয়া ছিল ইংরেজি অংশ দিয়েছে যে রাইট 5 সেন্টেন্স অন ডিউটিস অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অফিস সহকারীর যে কর্ম তার বিষয়ে 5টা সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে প্রথমে দিয়েছে অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট প্লেস এ crucial role in maintaining the smooth operation of an office by performing administrative tasks such as answering phones, managing schedules, and organizing files. They are responsible for ensuring that office supplies are well stocked and ordering additional materials where necessary to keep the workplace running efficiently. Office assistant often greet visitors and clients, creating a positive first impression and providing assistance where needed, including guiding them to the appropriate personnel. They help in managing communication by handling incoming and outgoing emails, fax, and postal emails, ensuring that messages are directed to the right recipients. Formality.
promptly. An office assistant may also assist with basic data entry, record keeping, and data organization, contributing to the overall organization and also productivity of the office. এছাড়া আপনারা বিভিন্নভাবে আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন। আপনারা অন্যভাবে সেক্ষেত্রে আপনারা নিজস্বভাবে অর্থ বুঝে বুঝে আপনারা তৈরি করতে পারেন, অথবা আপনারা গুগল থেকে সেগুলো সংগ্রহ করতে পারেন। 6 নম্বর হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। বাংলা অর্থ বলতেছে অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য বা আজ্ঞা অনুবর্তী। তারপর হচ্ছে নেগলিগেন্স। নেগলিগেন্স মানে হচ্ছে অবহেলা বা অযত্ন, অবহেলা বা অযত্ন। ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বলছে ইংরেজিতে অনুবাদ করতে বলছে। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। এরপর 8 নাম্বার হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এরপরে দেওয়া আছে গণিতের অংশ। গণিতের অংশ প্রথমে দেওয়া আছে কোন আসল 3 বছরের মুনাফা আসল হচ্ছে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফা আসল যেহেতু 8/3 অংশ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মুনাফা আসল সমান হচ্ছে 8 + 3 = হচ্ছে 11 টাকা। তো মুনাফা আসলে 11 টাকা হলে আসল সেখানে কত ছিল? 8 টাকা। মুনাফা আসলে 1 টাকা হলে আসল হচ্ছে তাহলে কম 8/11, এবং মুনাফা আসল যদি 5,500 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 8 গুণ হচ্ছে 5,500 নিচে হচ্ছে 11, তাহলে 11 তে যদি আমরা এটা ভাগ করি তাহলে হচ্ছে 5 11 55, তাহলে হচ্ছে কত হয় 500। তাহলে 8 দিয়ে 5 এর গুণ 500 এর গুণ করলে হচ্ছে 4,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আসল হচ্ছে 4,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা আসলে কত হচ্ছে? তাহলে 5,500 থেকে 4,000 টাকা মাইনাস করলে সেক্ষেত্রে 3 বছরের মুনাফা হচ্ছে শুধুমাত্র 1,500 টাকা। তাহলে 4,000 টাকা 3 বছরের মুনাফা হয় 1,500 টাকা। 4,000 টাকা 3 বছরের মুনাফা, তাহলে একটু কমে যাবে। তাহলে 1,500 ভাগ হচ্ছে কত? 3 গুণ হচ্ছে 4,000। পরে 100 টাকা 1 বছরের মুনাফায়, যেহেতু বার্ষিক বলছে 1 বছরে, তাহলে 1,500 গুণ 100 ভাগ হচ্ছে 4,000 গুণ হচ্ছে 3। তাহলে আমাদের এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে উপরে আমাদের 3 শূন্য যদি আমাদের কেটে দিই, আর এই 3 দিয়ে যদি আমাদের 15 কাটে তাহলে হচ্ছে 5, আর এই 4 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে দশমিকে একটা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2.5 হবে। তাহলে 2.5 এর যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 12.5 হয়। তাহলে মুনাফার হার হচ্ছে 12%, 12.5%। এরপর একটা বীজগণিতের অংশ দেওয়া আছে x² - 3xy - 40xy², 40y² এর উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে x² - 3xy - 40y² হচ্ছে x² - 8xy। 3x আমরা এখানে ভাঙবো, 8xy প্লাস হচ্ছে 5xy মাইনাস হচ্ছে 40y²। কারণ 8টা থেকে আমরা 5টা মাইনাস করলে এই পূর্বের 3টা থাকে, সেটা আমরা কলম শুধুমাত্র আমাদের একটা অঙ্কটাকে উৎপাদক করার জন্য জাস্ট। তাহলে এই দুটো থেকে আমাদের একটা x কমন নেওয়া যাবে, এইদিকে x নিলাম, x কমন নিলে x - 8y থাকে। এই দুটো থেকে একটা 5y কমন নিলে x - 8y থাকে। তাহলে x - 8y, এখানে x - 8y একটা কমন নিয়ে গেলাম, আর এদিকে x + 5y, এটাই হচ্ছে আনসার। এরপর 11 নম্বরে দেওয়া আছে a = 2 হলে 27a³ প্লাস হচ্ছে এখানে 54, এখানে 54a² প্লাস 36a প্লাস হচ্ছে 3 এর মান নির্ণয় করুন। তাহলে আমাদের এটা ছিল উদ্দীপক অনুসারে, তাইলে আমাদের সূত্রটা হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস হচ্ছে b³। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে 27 যদি আমরা ভাঙি তাহলে 3a, তাহলে 3 3 9 3 9 27 এবং a³ হয়। তাহলে a³ প্লাস সূত্রে 3 যেহেতু 3 এর ছিলাম তাহলে a²
3 স্কয়ার। বি দিয়েছিলাম এখানে আমাদের, যেহেতু এখানে 3 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু কনসিডার করতে হবে। সেই কনসিডার হচ্ছে আমরা যদি 2 এর উপর যদি কিউব দেই, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে যদি আমরা 5 মাইনাস করি, তাহলে সেক্ষেত্রে থাকবে 3। তা আমরা এখানে 2 ধরে নেব। আবার প্লাস দেব সূত্রে 3, এখানে সূত্রে 3 আছে, সূত্রে 3, আবার এ দিয়েছিলাম 3 এর, এই যে 3m, এবং বি দিয়েছিলাম যেহেতু আমরা এখানে 2 2 রে, তাহলে সেক্ষেত্রে এখানে 2 স্কয়ার, অর্থাৎ 3 বি স্কয়ার প্লাস হচ্ছে 2 বি কিউব। যেহেতু বি কিউব 2 রে দিয়েছে, বি কিউব মাইনাস হচ্ছে কত 5, মাইনাস 5 দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে 2 রে কিউব দিলে যদি 8 হয়, 8 থেকে 5 মাইনাস করলে আবার পূর্বের 3 থাকে, অর্থাৎ আমাদের মান চেঞ্জ করা যাবে না, গঠন চেঞ্জ করে দিলাম জাস্ট। তাহলে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে জাস্ট। তাহলে এই পর্যন্ত সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব, এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এই যে 3a প্লাস 2 হোল কিউব মাইনাস হচ্ছে 5, তাহলে এর মান যেহেতু 2, আমরা এখানে 2 বসে দেবো, তাহলে 3 দুগুণে 6 আর প্লাসের 2, তাহলে সমান হচ্ছে 8। 8 এর উপর কিউব আছে মাইনাস 5 যা ছিল তাই। তা 8 এর উপর কিউব দিলে 512, 512 থেকে 5 মাইনাস করলে 507 হয়, এটি হচ্ছে আনসার। এরপরে দেওয়া আছে সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশ দেওয়া আছে ক নম্বরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন। আমার দেখা নয়া চীন। তারপর হচ্ছে খ নম্বরে হচ্ছে 6 দফা আন্দোলন শুরু হয় কত সালে, সেটা হচ্ছে 1966 সালে 6 দফা আন্দোলন শুরু হয়। গ নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত, বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈরে হাইটেক পার্ক অবস্থিত। এরপরে দেওয়া আছে ঘ নম্বর হচ্ছে এলডি ট্যাক্স এর পুনরূপ, এটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। এলডি মানে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে এরপরে দেওয়া আছে ও নম্বর হচ্ছে বাংলাদেশে সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। 6 নম্বর হচ্ছে জাতীয় ঐতিহাসিক দিবস কোনটি, সেটা হচ্ছে 7ই মার্চ। জাতীয় ঐতিহাসিক দিবস হচ্ছে 7ই মার্চ। 6 নম্বরে দেওয়া আছে বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি, বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। বর্গীয় জ নম্বর হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কি। জ নম্বর হচ্ছে বিমস্টেকের সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে ঢাকা। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকায়। তেমন নম্বর হচ্ছে বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি, সেটা হচ্ছে চীন।